পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপির কার্যালয় সহ ৫টি দোকান পুড়ে ছাই। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় দুটি মুদি দোকান, একটি রেস্টুরেন্ট, একটি কীটনাশক ও বিএনপি কার্যালয় ভস্মীভূত হয়ে যায়। পরে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, ঠিক কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত চলছে। ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ আধা-বেলার ধর্মঘট পালন করেছে রংপুরের ব্যবসায়ী সমিতি। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ বিক্ষোভ, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনি শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হয়েছে। রংপুর চেম্বার ও মহানগর ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজ বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত নগরীর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডলকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে রেল স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারোয়ারি মন্দির চত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মণ্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, দরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফরহাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মণ্ডল প্রমুখ। কুষ্টিয়ার দৌলতপুরে চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আউশের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪,০০০ কৃষকের মাঝে উন্নত জাতের আউশের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। বাগেরহাটের চিতলমারীর চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ৮ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক গীতা রানার পিতা স্বর্গীয় ধীরেন্দ্রনাথ রানা ও মাতা খুকুরানী রানার স্মরণে প্রতি বছরের ন্যায় এবছরও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। একই সাথে এলাকার প্রবীণ ব্যক্তিদের মাঝে পবিত্র গ্রন্থ ও বস্ত্র প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিদাস মধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর মধু, চিত্তরঞ্জন বিশ্বাস, অমল বিশ্বাস, সমাজসেবক তিমির কান্তি রায়, সাবেক রেল কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার মণ্ডল, চর ডাকাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস প্রমুখ। অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে আশুলিয়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন। এ সময় কমিশনের সদস্যরা সাব রেজিস্ট্রার অফিসের নানা অনিয়ম খুঁজে পায় বলে জানান দুদক। দুপুরে আশুলিয়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের ৩ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। এ সময় দুদক কর্মকর্তা সাব রেজিস্ট্রার অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আবাসিক জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা
অতিরিক্ত ফি আদায় সহ নানা অনিয়মের তথ্য পান তারা। অভিযানে নেতৃত্ব দেন সমন্বিত ঢাকা জেলা ২ এর দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ। অনুসন্ধান শেষে দুদক জানায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমাদের প্রতিনিধি রবিউল আলম জানান, বেলা ১১:৩০টার দিকে সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে জড়ো হয়। তারপরেই দাবি আদায়ের লক্ষ্যে তারা মহাসড়কে অবস্থান নেন। শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়েন। এই সময় শিক্ষার্থীরা উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। অবরোধে মহাসড়কের উভয় লেনের গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী এসে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনেন।